রাধে রাধে, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো সকালবেলা চলে এসেছি সিম তুলতে। সিমগুলো একটু দরকার, চলো তোমাদের সেটাও বলবো। মা আমাকে আবার পাঠিয়েছে সিম তুলতে, কারণ এই সিমগুলো এখন ভাজবে। আঠি আঠি যে সিমগুলো আছে সেই সিমগুলো। এই দেখো, এই যে একটা বেগুন হয়েছে আমাদের গাছে, দেখেছো কত বড়, কিন্তু এই বেগুনটা বাবা বলেছে পোড়া খাবে। আর এই দেখো গাছের ডালে ডালে দেখো নিচে কত সিম হয়ে রয়েছে, দেখেছো? দেখো কত সিম হয়ে রয়েছে, কিন্তু এত সিম খেয়ে পাচ্ছি না এখন। তার জন্য এখন আঠি আঠি সিমগুলো আমরা এখন ভাজবো আর ভেজে খাবো। মানে প্রচণ্ড পরিমাণে সিম হয়েছে। এই একটা গাছ, আর ওই দেখো ওই পাশে একটা, সকালবেলা ওই গাছ থেকে তুলে নিয়ে গেছে, সেটা তোমরা দেখেছো। আর আমি এখন এসেছি এই পাশে থেকে তুলতে, আটি আটি যে সিমগুলো আছে সেইগুলো তুলতে, কারণ আটি সিমগুলো না খেতে খুব ভালো লাগে ভাজা। তো সেইগুলোই তুলতে এসেছি। আর এসে নিচে দেখি এত পরিমাণে সিম হয়ে রয়েছে, এই যে দেখেছো, এই যে ওই যে নিচে এত পরিমাণে সিম হয়ে রয়েছে। তো চলো আমি এখন সিমগুলো তুলি, তারপরে তুলে মাকে দিয়ে আসি। মা সবজি কাটছে, আর মা এখন সেই সবজি এই সিমগুলোও কাটবে। তাই চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ছাদের দিকে একটু লক্ষ্য করে দেখো, উপরে কাজ হচ্ছে। আমাদের উপরে কিন্তু টিন লাগাচ্ছে। কিসের টিন বলো তো? সিঁড়িঘরের টিন। চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তোমরা শুধু একটু দেখতে থাকো আর পাশে থাকো, সব কিছুই দেখতে পারবে। আমি আবার একটু আমার কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা দিলাম। এই দেখো, দেখেছো? এই দেখো উপরে টিন লাগাচ্ছে আর আমার কাজের 12টা বাজাচ্ছে। তার মানে কি বলো তো, ওনারা এই টিনটা লাগিয়ে যাবে, আর এই যে যেসব ধুলোবালি দেখছো সেগুলো আমাকেই পরিষ্কার করা লাগবে। এই যে শুরু হয়ে গেছি আমার কাজ, এগুলো হচ্ছে আমার ডিউটি। এইগুলো এখন আমি করতে হবে আমাকে। আর মা দোকানে বসে আছে, হ্যাঁ মাও করছে। তো মা দোকানটা সামলাচ্ছে আর আমি এইদিকে চলে এসেছি এই কাজগুলো সামলাতে। আর নাকে তো প্রচুর পরিমাণে মানে সিমেন্টের ধুলোগুলো নাকের মধ্যে যাচ্ছে। আর আমার অ্যালার্জির দোষ আছে, তোমরা জানো আমার চোখে মুখে ধুলো গেলে অ্যালার্জি উঠে যায়। তাই আমি নাকটা ভালো করে বন্ধ করে নিয়েছি আর এইখানে পরিষ্কার করতে লেগে গেছি। এটা হচ্ছে আমার বাড়ির কাজ, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি মুছতে এসেছি। কারণ ঝাড় দিলে তো ভাই এই সিমেন্টের ধুলোগুলো তো যাবে না, আমাকে তো ভালো করে পরিষ্কার করতে হবে, তাই না? তার জন্য আবার জলের বালতি নিয়ে চলে এসেছি মুছতে। হ্যাঁ, তার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ প্রায় 12টা বেজে গেছিলো। তাই আমি রান্নাটা করে তারপরে এসেছি সিঁড়িঘরটা মুছতে। আর তারপরে চলে এসেছি আমি আমার ননদের বাড়িতে। কেন এসেছি সেটাও বলছি। আমাদের এইখানে আজকে 7 দিন ধরে বিজ্ঞান মেলা হচ্ছে, আর আমি লাস্টের দিন ভাই মেলায় এসেছি। এটা মানা যায়? তবু ছেলে বললো তাই, তাও আমার আসার ইচ্ছা ছিল না। ছেলের বায়নায় আমি আজকে চলে এসেছি মেলায়। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে যে বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমার ননদিনী এখনও বাড়ির থেকে বেরোয়নি, মানে ঘরের থেকে বেরোয়নি, তাই বাইরে ওয়েট করছি ওনার জন্য। তো এইখানে আমরা রেডি হয়ে গেছি, আর পুচকুমার দিদি দেখো একটু ডান্স করছে, আর আমরাও একটু মজা নিচ্ছি, আমি আর আমার ছেলে। তো চলো মেলার দিকে যাওয়া যাক। এই যে চলে এসেছি মেলায়। এইখানে দেখো কমলা লেবু গাছে কমলা লেবু হয়েছে, আর নিচের দিকে তাকালে দেখতে পাবে বেগুন গাছে বেগুন হয়েছে, আর কত সুন্দর ফুল গাছ। এইখানে জানো তো, আগে না বিজ্ঞান মেলাটা খুব সুন্দর হতো, এখন আর অতটা ভালো হয় না, কিন্তু দোকানপাট বসে প্রচুর পরিমাণে। আগে অনেক বড় বড় লাউ এইসব আসতো, মানে লাউ কুমড়ো যে যেরকম পারতো সেরকম জিনিসপত্র নিয়ে এই বিজ্ঞান মেলায় দেখাতে আসতো আর প্রাইজ নিত। আর এখন অতটা হয় না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরের ভিডিও জন্য অপেক্ষা করো, তত সময় সবাই ভালো